সরকার পতনের পর প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। রাষ্ট্র সংস্কারের কাজের অংশ হিসেবে এই রদবদলের বিষয়টি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। দোষীদের মধ্যে অনেকে আইনের জালে আটকা পড়েছেন, আবার কেউ আত্মগোপনে আছেন। তাদেরই একজন সাবেক ডিবি প্রধান ডিবি হারুনুর রশিদ। এবার তাকে নিয়ে কড়া মন্তব্য করেছেন নবনিযুক্ত ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের নির্বিচারে গুলির নির্দেশদাতার নেপথ্যের কারিগর সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। দুর্নীতি, গুম, খুন ছাড়াও হেন কোনো কাজ নেই যার কারণে আলোচনার খোরাকে পরিণত হননি তিনি। হারুনুর রশিদ সহ পলাতক সব কর্মকর্তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এমন নির্দেশনা দেয়া হয় ডিবি থেকে। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান নতুন ডিবি প্রধান। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও বিপ্লব কুমার সরকার সহ পলাতক অন্যান্য কর্মকর্তাকে আইনের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, অপরাধের সঙ্গে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের আমরা আইনের আওতায় আনব, যারা পলাতক তাদের খুঁজে বের করা হবে। ডিবি অফিসে কোনো ধরনের অন্যায় অবিচারকে প্রশ্রয় দেয়া হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ডিবি কার্যালয়ে চৌকস ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন ও হারানো ভাবমূর্তি ফেরাতে এবং উজ্জ্বল করতে যা যা করা দরকার তা করা হচ্ছে। যেসব কাজ যেভাবে ও আইনানুগ প্রক্রিয়ায় করা দরকার সেটাই করা হচ্ছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আর কোনো আয়না ঘর থাকবে না, থাকবে না কোনো ভাতের হোটেল ও সেলিব্রিটি নায়ক নায়িকাদের বিচরণস্থল। ডিবিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা হচ্ছে। ডিবির কোনো সদস্য অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ। আসামিদের আর হয়রানি করা হবে না। ডিবিতে মানুষ ন্যায় বিচার পাবে। ডিবিতে আর কোনো নায়ক নায়িকাদের আড্ডাখানা হবে না বলেও জানান তিনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশের পাশাপাশি সব জায়গায় সাদা পোশাকে মন্দিরগুলোর সামনে ডিবি অবস্থান করবে। ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মহানগরের গোয়েন্দা প্রধান। এদিকে 5 আগস্ট সরকার পতনের পর ডিএমপি সহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এসব পদে দায়িত্ব দেওয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক। মাজহারুল আলম, কালের কণ্ঠ।